আমি আমি আসলে একজন কাঠ ব্যবসায়ী। এটা একটা জায়গা জমি বিরোধ নিয়ে, এটা আমার স্ত্রীর পৈতৃক সম্পত্তি, মুর্শি সম্পত্তি। এই জায়গা লইয়া আমি আমার পাওয়ার আছে, আমি ওই জায়গাতে বিভিন্ন মামলা দিয়া তাদেরকে জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নির্বিধায় তারা ওই জন্য ক্ষিপ্ত হইয়া আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ঢুকাইয়া জায়গাটা দখল করার জন্য পায়তারা করতে চায়। এই জন্য আমাকে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করছে, আমাকে মিথ্যা মামলার আসামি বানাইয়া জেলে বানাইয়া আমার জন্য তারা মূলত জায়গাটা দখল করতে পারতেছে না। এই জন্য মিথ্যা মামলার আসামি বানাইয়া আমাকে জেলে দিয়া, আপনারা দেখেন 20 তারিখ আমাকে জেলে দিয়েছে 20/10 আর 1/11 আমার জায়গার উপর তারা দখল করতে গেছে। এখন আমার চাওয়া যে আমি প্রশাসনের কাছে এই মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিকার চাচ্ছি। আর আমার চাওয়া হচ্ছে আমাকে চাচ্ছি প্রশাসন যাতে আমাকে আমার এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, জালিয়াতিকারীদের বিরুদ্ধে একটু ব্যবস্থা নিয়ে আমাকে আমার জানমালের নিরাপত্তা, আমার সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি সরকারের কাছে আমার আকুল আবেদন। মামলা থেকে প্রত্যাহার চাই এবং আমি এই মামলাগুলি যে মিথ্যা, এই আপনারা তদন্ত করে আপনাদের মাধ্যমে জিনিসটা দেন উঠে আসে, আপনারা যাচাই বাছাই করেন। এবং সরকারের কাছে আমার আকুল আবেদন, সরকার এবং আমাদের আইজি সাহেব নিশ্চয় বলেছে কারোর উপর কোনো অন্যায় করা হবে না, ওনার রেকর্ড আমার কাছে আছে যে আপনারা পুলিশ প্রশাসনের কাছে যান। এই জন্য আমি আমার মাননীয় পুলিশ কমিশনার সাহেবকে বাহির হইয়া 11 তারিখ বাহির হইয়া আমি 17 তারিখ দরখাস্ত দিচ্ছি। আমাকে 3টা মামলায় তারা মিথ্যাভাবে ধরাইছে, যেহেতু আমি আইজি সাহেবের আশ্বাসের উপর, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের উপর যে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিকার চাওয়ার জন্য যে কথাটা বলছে, ওই জন্য আমি ওই সাহস নিয়ে তাদের কাছে আবেদন করছি। পিআইবি ইতিমধ্যে 6 জনকে দোষী সাব্যস্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। তারা হলেন জাহাঙ্গীর আলম, আলমগীর, আমির ইসলাম, ডায়মন্ড, সাইফুল ইসলাম আজাদ, মোহাম্মদ ইমরান ও তস্কির আহমদ। এদের মধ্যে তস্কির আহমদ নগরীর 18 নম্বর ওয়ার্ডের যুবলীগের ক্রীড়া সম্পাদক এবং এলাকার ভূমিদস্যু হিসাবে পরিচিত। মূর্তিমান, সে হচ্ছে মূর্তিমান আতঙ্ক এই বাকুলিয়ার মধ্যে। আমি যখন মিথ্যা মামলায় জেলে ছিলাম তখন এই চক্র 1/11/2024 ইংরেজি আমার জায়গা দখল করতে যায়। আমার স্ত্রী মনোয়ারা বেগম খবর পাইয়া পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়, আর পুলিশ চলে গেলে তারা বাউন্ডারি নির্মাণ করে। এই হচ্ছে পুলিশ ছিল এখানে। পুলিশ যাওয়ার পরে তারা বেদখল জমি, এই পুলিশ সংযুক্ত পুলিশ এসে পরে তারা আমার জায়গাটার বাউন্ডারি নির্মাণ করে। আমি জেল থেকে বের হওয়ার পর মাননীয় পুলিশ কমিশনারকে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করি। তিনি আমাকে আশ্বস্ত করেন ন্যায় বিচারের। তার প্রেক্ষিতে 19/3/2025 ইংরেজি তারিখ বাকুড়িয়া থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। তখন সেখানে থাকা দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তস্কির ইমরান গং, যার জালির দলিল মূলে আক্তার গং এর কাছে জমিটি বিক্রি করে দেয়। বেদখল এই জমি দখল বুঝিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাসে জায়গাটি বিক্রয় করে তস্কির গং। বেদখল জমি আক্তার গং দখল পাওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আমাকে পরিকল্পিত মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে জায়গা দখলের পরিকল্পনা করে। তাদের অপতৎপরতার যখন বেঁচতে যাচ্ছে তখন সংবাদ সম্মেলন করে মিথ্যার আশ্রয় নিয়েছে। সাংবাদিক বন্ধুরা তারই অংশ হিসাবে গত 11/4/2025 ইংরেজি চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমার নামে মিথ্যাচার করে। বলা হয় আমি চাঁদাবাজি করছি, অথচ জায়গাটা আমাদের মুর্শি সম্পত্তি। তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছি। আরও অভিযোগ করেন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। কোনো প্রমাণ ছাড়া মিথ্যার আশ্রয় নিয়ে সংবাদ প্রচার করে। তস্কির আহমদ গং থেকে বুয়া খরিদ্দার উবাইদুর রহমান গং। সাংবাদিক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, আমাদের পারিবারিক মুর্শি জমি বিএস হতিয়ানি বুর্জরিপ হওয়ায় তারা সংঘবদ্ধভাবে তা জালিয়াতের মাধ্যমে বুক করার পায়তারা করে। সাংবাদিক বন্ধুরা আর সাংবাদিক সম্মেলনে আমাদের সাথে আছেন এই জায়গার যার নামে বুর্জরিপ হয়েছে তার সন্তান জনাব খুরশেদ আলম। তাকেও চাঁদাবাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে আওয়ামী লীগ বানাইয়া, সে একজন বিএনপির একনিষ্ঠ পদবী প্রাপ্ত লোক, তাকে আওয়ামী লীগ বানাইয়া তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তিনি আমার সাথে আছেন খুরশেদ আলম সাহেব। মূলত ভূমিদস্যু চক্র ভুয়া জালিয়াতি কারক হিসাবে চিহ্নিত হয়ে আমাকে ফাঁসানোর জন্য নানান পরিকল্পনা করছে। আপনাদের প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসবে বলে আশা করছি।